আপনার জন্ম নিবন্ধন কার্ড অথবা আপনার পরিবারের যে কোনো সদস্যের জন্ম নিবন্ধন কার্ড অনলাইনে আছে কিনা আপনি খুব সহজেই এখন মোবাইলের সাহায্যে চেক করতে পারবেন। এছাড়াও আপনি জন্ম নিবন্ধন অফিস থেকে যে জন্ম নিবন্ধন কার্ডগুলো করে নিয়েছেন, আপনাকে অবশ্যই তারা এরকম একটা পেপার দিয়েছে, এরকম একটা কার্ড দিয়েছে। তো সেটা আদৌ অনলাইনে আছে কিনা সে চেক করে নিতে পারেন। অনেক সময় দেখা যায় যে আপনাকে কার্ড দিয়ে দিয়েছে, হ্যাঁ, কিন্তু আপনি যখন চেক করেন, হ্যাঁ, কিংবা অফিসে যখন জমা দেন তখন যদি তারা চেক করে তখন দেখা যায় যে সেগুলো অনলাইনে থাকে না। এজন্য আপনি কিন্তু কাজটাও করতে পারতেছেন। এজন্য আপনি আগে চেক করে নেন যে আপনার আসলে যে কার্ডটা দেওয়া হয়েছে সেটা অনলাইনে আছে কিনা। আবার অনেক সময় দেখা যায় যে আপনি আপনার কার্ডে নাম একরকম, আবার অনলাইনে যখন আপনি সার্চ করবেন তখন নাম দেখা যায় আরেক রকম। তাহলে আগে আপনি কিন্তু সতর্ক থাকতে পারবেন, আপনি যাচাই করতে পারবেন। এজন্য আমি আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের সুবিধার্থে। আপনারা যেন আপনাদের জন্ম নিবন্ধনগুলো চেক করে নিতে পারেন। যদি অফলাইন থাকে, হ্যাঁ, তাহলে আপনারা কিন্তু পদক্ষেপ নিতে পারেন। তাড়াতাড়ি আপনারা কিন্তু জন্ম নিবন্ধনটা অনলাইন করে নিতে পারবেন। যদি না থাকে, চেক করার পরে যদি দেখেন যে অনলাইনে নেই। তো আসুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে জন্ম নিবন্ধন অনলাইনে আছে কিনা এটা কীভাবে চেক করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাকে এখানে ২টা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ১৭ নাম্বার যে ডিজিটটা আছে এটা আপনাকে উঠাতে হবে, তারপরে এখান থেকে জন্ম তারিখটা উঠাতে হবে। তো আমি আপনাদেরকে ভিডিও স্ক্রিন শেয়ারের মধ্যে দেখিয়ে দিচ্ছি যে এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে গুগলে। গুগল অ্যাপ্লিকেশনটা অবশ্যই আপনাকে ওপেন করে নিতে হবে। গুগল অ্যাপ্লিকেশনটি ওপেন করার হয়ে গেলে এখানে আপনাকে লিখতে হবে BDRIS গভ বিডি যাচাই করুন, হ্যাঁ, এই লেখাটা আপনারা লিখে দেবেন। তো আমার এখানে অলরেডি লেখা আছে, আপনারা আবারও দেখুন। এই যে এই লেখাটা লিখে সার্চ করবেন, কারণ এক এক সময় এক একটা ওয়েবসাইট থেকে তারা দেখায়, আবার অনেক সময় ওয়েবসাইট ডাউন থাকে। তো অবশ্যই এখানে আসার পরে সার্চ করে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বার্থ অ্যান্ড ডেথ ভেরিফিকেশন, হ্যাঁ, এটাও লিখে সার্চ করতে পারেন। তারপরে এখানে চলে আসবেন, এটার উপরে আলতো করে একটা চাপ দিয়ে দিবেন। তারপরে এখানে দেখতে পাবেন যে 2টা বক্স দেখাচ্ছে। প্রথমটার মধ্যে 17 ডিজিট এবং দ্বিতীয়টার মধ্যে আপনাদের যে জন্ম তারিখ সেটা আপনাদেরকে উঠিয়ে দিতে হবে। তো আমি সর্বপ্রথম যে 17 ডিজিটটা সেটা আমি উঠিয়ে দিচ্ছি। তো প্রিয় দর্শক, এখানে এই 2টি ঘর ফিল আপ করে দেওয়ার পরে নিচে এসে দেখতে পাবেন যে 2 সাইডে সংখ্যা রয়েছে, হয়তো প্লাস মাইনাস আপনাদের বেলা থাকতে পারে। তো প্লাস করলে প্লাস করে দেবেন, মাইনাস করতে বললে মাইনাস করে দেবেন। তারপর মাইনাস করলে বা প্লাস করলে যেই রেজাল্টটা আসবে সেটা এখানে বসে দেবেন। তো আমি যদি এখানে ৭৯ থেকে ২৭ বাদ দিয়ে দিই তাহলে হয় কত? ৫২। তো আমি ৫২ এখানে উঠিয়ে দিব। উঠিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে সার্চ অপশান, এই সার্চ অপশানের উপরে আপনাকে ট্যাপ করে দিতে হবে। তারপর দেখতে পাবেন যে আপনাদের সামনে আপনাদের রেজিস্ট্রেশন অর্থাৎ বার্থের রেজিস্ট্রেশন যে কার্ডটা, নিবন্ধন কার্ডটা, সেটা আপনাদের সামনে অনলাইন আকারে চলে আসবে। তো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন যে আপনাদের পিতামাতার নাম, আপনার নাম এবং ডেট অফ বার্থ, হ্যাঁ, সবগুলো ঠিক আছে না, ঠিকানা ঠিক আছে কিনা দেখে নিতে পারেন। তো প্রিয় দর্শক, আসলে এইভাবে কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন যে আপনাদের নিবন্ধন কার্ডটা, আপনার জন্ম নিবন্ধন কার্ডটা অনলাইনে আছে কিনা, কিংবা যদি থেকে থাকে সেটা কিন্তু ঠিকঠাক আছে কিনা। আপনারা যেভাবে তথ্য দিয়েছেন সেভাবে ঠিক আছে না যাচাই করতে পারেন। তো প্রিয় দর্শক, আসলে এইভাবে আপনারা আপনাদের নিবন্ধন কার্ডগুলো যাচাই করতে পারেন।